আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দেখতে পাচ্ছেন জানলা দিয়ে আমি কিছু একটা ভিডিও করছি, আর সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বেবি। আর এই বাপ বেটা আমার আগে রেডি হয়ে বাইরে চলে গেল, গিয়ে তারা বাইকে ঘোরাঘুরি করছে আর আমার জন্য ওয়েট করছে। আমাকে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি নামো, জানলা দিয়ে দেখো আমরা ওয়েট করছে। ওকে ফাইন, আমি একটু ভিডিও করে নিলাম। দেন তারপর আমিও তাড়াহুড়া করে ইনশাল্লাহ বের হয়ে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের জ্যাম লেগেছে, এতগুলো বাস রাখা যে যাওয়ার কোনো রাস্তাই নাই। তো কি করার, তো আমরা হচ্ছে ইউটার্ন নিয়ে চলে আসলাম। আমরা এখন যাব গ্রামের রাস্তা দিয়ে। তো আমরা হচ্ছে ফাইনালি রাস্তা হচ্ছে পাল্টে ফেলি। আর হ্যাঁ, আগে থেকে বলে রাখি, কিন্তু অনেক আগের একটা ভিডিও, আমি এতটাই অলস যে ভিডিও ছাড়া বলে এই পর্যন্ত ছাড়া হচ্ছিল না। সো আমি এখন ফাইনালি আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি, দিয়ে হচ্ছে আজকে আমি আপলোড করবো ইনশাল্লাহ। সেই আশায় আমি এডিট করতে বসছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে অলরেডি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে গ্রামের রাস্তায় একটা জ্যাম একটু কমই থাকে, আর খুব ন্যাচারাল বাতাস পাওয়া যায়। তো আমরা যেখানে যাচ্ছি সেদিন ছিল হচ্ছে আমাদের মনিস ইসলামের জন্মদিন, তো সেই উপলক্ষে মিলাদ ছিল। তো আমরা সেখানে যাচ্ছি, আর সেই জায়গাটা হচ্ছে সদরপুর আটরশি। আমার হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে আমরা এখানে থাকি এখন বর্তমানে। আমার জানা মতে এখানে মানুষ আসে হচ্ছে মানত করার জন্য। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মানত করে, তারপর হচ্ছে তাদের হয়তো মানত পূরণ হয়, তারা ভালো কোনো ফলাফল পায় এখান থেকে, এই জন্যই তারা হচ্ছে এখানে আসে। আর সেদিন ছিল হচ্ছে মিলাদুন্নবী, আমাদের মনিস ইসলামের হচ্ছে জন্মদিন ছিল। তো আমরা সেই উপলক্ষে ওখানে গিয়েছিলাম। ওখানে হচ্ছে দোয়া মাহফিলের আয়োজন করা ছিল আর কি, যে ওখানে মনিস ইসলামের জন্মদিন উপলক্ষে মাহফিল ছিল, দোয়া ছিল। তো আমরা সেই উপলক্ষে ওখানে দোয়াতে সামিল হওয়ার জন্য যাই আর কি। আর এই আকর্ষিত হচ্ছে মূলত প্রতি সপ্তাহে শুক্রবারে হচ্ছে ইসলামিক আলোচনা হয়, ওয়াজ টাইপের আর কি, এগুলো করে থাকে ওনারা। যেহেতু এই জায়গাটা খুবই পবিত্র, তাই তারা এখানে খালি পায়ে সবসময় হাঁটে, তারা জুতা পায়ে কেউই আসে না এখানে। আর এখানে সবচেয়ে লাইটিংটা আমার কাছে খুব ভালো লাগে, যখন লাইটিংটা দেয় এত দারুণ লাগে দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগে এখানে গেলে, কেন জানি। তো এখন যত টাইম আছে, মাগরিবের আজানের পরে হচ্ছে দোয়া শুরু হবে, তারপর হচ্ছে মনাজাত। আমার মনাজাত ধরে তারপর যাবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে পাশের মেলা বসেছিল, তখন চলে গেলাম একটু মেলাতে দেখার জন্য কি কি পাওয়া যায়, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি ওই জায়গায়। তো আমার মেলা দেখতে খুব ইচ্ছে করছিল আর কি। তো ওখানে গেলাম মেলা দেখার জন্য। ওখানে খাবার আইটেম পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের হচ্ছে আইটেম, অনেক কিছু পাওয়া যাচ্ছিল, ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে মাটির জিনিস, তারপর হচ্ছে দা বটি, এইগুলো বিভিন্ন টাইপের আর কি পাওয়া যাচ্ছিল, কসমেটিক টাইপের। তো আমি আবার এখান থেকে একটা ব্রেসলেট কিনি, একটা চিরুনি কিনি আর কি। আপনারা দেখলে হাসবেন একটু পরে আমি কি চিরুনি কিনছি। মেয়ে মানুষের মাথায় যে এত পরিমাণের প্যারা থাকে, যার কারণে হচ্ছে প্যারা মুক্ত করার জন্য আর কি হচ্ছে আমি ওই চিরুনিটা কিনেছি। ওখানে একজন আঙ্কেল মাশাল্লাহ, উনি কাজের ফাঁকে হচ্ছে নামাজ পড়ছে, যেহেতু আজান দিয়ে দিয়েছিল উনি নামাজ পড়ছিল মাশাল্লাহ। নামাজ যারা পড়ে তারা কোনো কাজের অজুহাত দেয় না। তো এর পাশে হচ্ছে আবার খাবারের দোকান ছিল, আর এই খাবারগুলো দেখতে খুব লোভনীয় ছিল, কিন্তু যেখানে ওনারা বিক্রি করছে খোলামেলা, তো খুবই ধুলাওয়ালা ছিল, তো খেতে আর ইচ্ছা করেনি ওখান থেকে। আর তারপর একটা মাটির জিনিসপত্র ছিল ওখানে, আর সেখান থেকে আমি সুন্দর একটা কিউট একটা লবণের বাটি নিয়েছি। এটা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে কত সুন্দর করে ওনারা সিরিয়াল ধরে বসে আছে মনোজাত ধরার জন্য। আমরা ইনশাআল্লাহ বসে যাবো মাঠে বসার ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের মনোজাত ধরা শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর দেখুন কত সুন্দর চাঁদ দেখাচ্ছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা বাসায় যাওয়ার আগে একটু তো খানাপিনা করতে হয়, তাই না বলুন? যেহেতু অনেক টাইম ধরে বাইরে ছিলাম, তো একটু খানাপিনা করার জন্য চলে গেলাম সুন্দর একটা রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে আমার ছোট্ট বেবিটা ও এত দুষ্টুমি করে, ঘোড়ায় চড়বে, দেন হচ্ছে চেয়ার টেবিলে কোনায় কোনায় দৌড়দৌড়ি করবে, কেবিনে ঝাঁকবে, বের হবে। আর বিশেষ করে ও ফিশগুলো খুব পছন্দ করে। ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই এগুলো একটা নিবো বাসার জন্য, খুব পছন্দ আমার ছেলেটা। আমার কাছে হচ্ছে এদের রেস্টুরেন্টে গেলে চাউমিন, দেন হচ্ছে মিট বক্স আর হচ্ছে পাস্তা খুব ভালো লাগে। আর এখানে আমার বাবা লাচ্ছি খাবে, আর ও লাচ্ছি খাওয়ার কেউ ডিস্টার্ব করলে ওর রিয়াকশনটা দেখেন। আচ্ছা মায়া, Come on. Yep.
খাওয়া সুন্দরী Something smells coming from বাব্বাটা এত ক্ষুধা লেগেছে আমাকে পাত্তাই দিল না, কি আর করার। তো আজকে এই পর্যন্ত, দেখা অন্য কোনো ভিডিও, সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর এখানে আমার ছেলে আমাকে ভয় দেখাচ্ছে পিস্তল দিয়ে যে তুমি চলো, তোমাকে গুলি করে দিব। সো গাইস, আল্লাহ হাফেজ।